এই দিন হচ্ছে জাইনকে নিয়ে আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম। আসলে একটা রেস্টুরেন্টের রিভিউ দেখে গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে আমাদের কাছে একটু খাবারটা ভালো লাগে না, তার জন্য আমি রেস্টুরেন্টের নামটা হচ্ছে মেনশন করব না। আর হচ্ছে দেখো জাইন কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছে। তারপরে আমরা কিন্তু জাহাঙ্গীরনগরে চলে গেছিলাম। এই যে দেখো রেস্টুরেন্টটা, আমি জানি না তোমরা কে কে চিনো এই রেস্টুরেন্টটা, কিন্তু এটার মধ্যে খাবার দাবার আমার তেমন একটা ভালো লাগে নাই, বাট এটা রিভিউ দেখছিলাম খুব ভালো। যারা খেয়েছে হয়তো তাদের ভালো লেগেছে, বাট আমার ভালো লাগে নাই। তো আমরা রেস্টুরেন্ট যখন গেছিলাম তখন হচ্ছে জাইন খুবই হ্যাপি ছিল। ও হচ্ছে বাইরে গেলে খুব 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 খুশি হয়। আর বাইরে কিন্তু গেলে জাইনের বাবাই জাইনকে বেশি ক্যারি করে। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মতো একটা স্বামীকে পেয়েছি আমি। আর এই যে দেখো জাইনকে নিয়ে এসে কত বেশি খুশি। আর সবসময় কিন্তু জাইনকে নিয়ে এরকমই করে। জাইন হওয়ার পর থেকে কিন্তু ওর বাবাই হচ্ছে ওকে সবসময় দেখাশোনা করে, ওর পাশে থাকে, ওকে অনেক বেশি আদর করে, অনেক ভালোবাসা দেয়। আমি জানি না যে বাচ্চাদের প্রতি একটা মানুষ এত বেশি কিভাবে ভালোবাসা দিতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির কাছেও জাইন অনেক অনেক আদর পায়। এক কথায় আমার ফ্যামিলির সবাই ওর জন্য অনেক পাগল। জাইনের দাদা দাদু অনেক বেশি পাগল আর কি। কারণ হচ্ছে আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় যাই তখন এদের খারাপ লাগে অনেক। আবার আমি যখন বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে আসি আমার বাবা আমার অনেক খারাপ লাগে। জাইন কুটুস পাখি, সে কিন্তু আইসক্রিম খাচ্ছে। আমি আসলে আইসক্রিমটা খাচ্ছিলাম, ওকে আমার দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, বাট ও আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, আমার মনে হচ্ছিল যে ও একটু খেতে যাচ্ছে, থাক একটু খাক, কিছুই হবে না। তো আল্লাহ রহমতে ওর কিছু হয়ও নাই। এই ভিডিওটা তোমরা যে দেখছো এটা আমার অনেক আগের ব্লগ। এটা যে আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টুকু পাচ্ছিলাম না তখন, তারপরে দেই হলো না। সো ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই। আর আস্তে আস্তে আমি জাইনের সকল ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওর অনেক 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 ভিডিও আছে আমার মোবাইলে, যেগুলো আমি তোমাদের কারোর কাছেই শেয়ার করি না। সো জাইন কিন্তু আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমত। বাই দ্য ওয়ে তোমরা সবাই আমার জন্য প্রে করো, আমার জন্য পরে একটা মেয়ে বাবু হয়, কারণ আমার মেয়ে বাবু অনেক বেশি ভালো লাগে। ছেলে বাবু তো আল্লাহ দিয়েই দিয়েছে, এখন একটা মেয়ে বাবু হলে আমি অনেক হ্যাপি হব। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, বিকেলে কিন্তু আরেকটা ব্লগ পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।